নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে ডিম আলুর কষা রেসিপি শেয়ার করব। ভীষণ টেস্টি হয়, ঘরোয়াভাবে তৈরি করব, তবে স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। তো চলুন দেখে নিই কীভাবে এইরকম লোভনীয় ডিম আলু কষা তৈরি করছি। তার জন্য আমি এখানে 6 পিস ডিম আগের থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন প্রত্যেকটা ডিমের মধ্যে এইরকমভাবে একটা ছুরি দিয়ে একটু কাট লাগিয়ে নেব, যাতে করে ডিমটা ভীষণ টেস্টি হয়, তেল মশলা ঢুকে গিয়ে। প্রত্যেকটা ডিম একই রকমভাবে আমি কাট লাগিয়ে নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ ডিমের গায়ে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, ঘরেও আমরা ডিম রান্না করি, তবে এই পদ্ধতিতে একবার হলেও ট্রাই করতে পারেন। তো আমি একটা কড়াইয়ের মধ্যে সরষের তেল খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটাকে কিন্তু চেষ্টা করবেন ভালো করে গরম করে নেওয়ার। তারপরে একে একে ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি। যেহেতু ডিমটা আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম, তাই খুব বেশি কিন্তু ভাজবো না, জাস্ট একটু গাটা হালকা করে ভেজে নেব। খুব বেশি ডিম ভাজা করলে ডিমটা কিন্তু শক্ত হয়ে যায়। তো সেই কারণে 1 মিনিটের মতন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি। কড়াইতে যে পরিমাণে তেল রয়েছে ওই তেলের মধ্যে বাকি রান্নাটা কমপ্লিট করব। খাই খাই অনু রান্নাঘরের প্রত্যেকটি রেসিপি হয় সহজ সরল সাধারণ। ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, মাঝখান থেকে ছোটো ছোটো টুকরো করে, আর দিয়ে দেবো এর মধ্যে আগের থেকে একদম মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজ কুচিয়ে ব্যবহার করছি, আপনারা কিন্তু চাইলে পেঁয়াজটাকে গ্রেট করে নিতে পারেন অথবা বেটেও রান্না করতে পারেন। তো আমি এখানে হ্যান্ড চপার দিয়ে একদম ছোট ছোট করে চপ করে নিয়েছি। এতে করে গ্রেভিটা দেখবেন খুব সুন্দর হয়। এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করব, তার জন্য অল্প একটু চিনি এখানে অ্যাড করলাম, যাতে করে কালার এবং স্বাদ দুটোই ভালো আসে। আমি চিনিটাকে দিয়ে দিলাম। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে জাস্ট হালকা করে নাড়াচাড়া করে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করে দেওয়ার পরে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব, তবে মশলাটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু জল। জলটাকে দিয়ে আবারও খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলা আর তেল আলাদা হয়ে যাচ্ছে। এইভাবে মোটামুটি 1 থেকে 2 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন তেলটা একদম ওপরে ভেসে উঠেছে। ঠিক এই পর্যায়ে আমি অ্যাড করে দেব, দেখুন মশলাটাকে কিন্তু আমি একটু সময় করে কষিয়ে নিচ্ছি। এতে করে যে কোনো রান্না দেখবেন বেশ ভালো টেস্টি হয়। এবারে আমি এখানে অ্যাড করে দেব আগের থেকে সিদ্ধ করে রাখা আলু। যেহেতু ডিম আলুর ঝোল, তো সেই কারণে আলু আর ডিমটাকে কিন্তু আগের থেকে আমি বয়েল করে নিয়েছিলাম। এবারে মশলার সাথে আলুটাকে ভালো করে কষাতে থাকবো। স্বাদ মতো লবণ দিয়ে কষাচ্ছি, এতে করে আলুর মধ্যে লবণের স্বাদটা ঢুকে যাবে আর রান্নাটা কিন্তু ভীষণ ভালো খেতে হবে। লবণটা দেওয়ার জন্য দেখবেন আলুগুলো একদম নরম হয়ে যাবে আর মশলাটাও কষাতে সুবিধা হবে। মোটামুটি কিছুক্ষণ কষানো আমার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব আগের থেকে রেডি করে রাখা গরম জল। গরম জলটা দিলাম যাতে করে রান্নাটা তাড়াতাড়ি ফুটতে আরম্ভ করে দেয় আর টেস্টটা প্রথম থেকে যেমন ছিল তেমনই থাকে। এখানে প্রয়োজন মতো গরম জল আমি দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, তবে আমার প্রয়োজন আরও একটু জল। তো আমি এখানে আরও একটু জল অ্যাড করে দেব। দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। মোটামুটি 2 থেকে 3 মিনিট জোরে আছে আমি ফুটিয়ে নিয়েছি। তারপরে ঢাকনাটাকে খুলে সব কিছুকে
একদম তলার থেকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। আর এখানে একটা কাজ আমাদেরকে করতে হবে, রান্নাটা একটু গ্রেভি তৈরি করার জন্য আমি কয়েকটা আলু আমি হাতার মধ্যে তুলে নিচ্ছি আর ছোট্ট চামচ দিয়ে ভেঙে দেব। এতে করে এই যে ডিম আলুর কারি যেটা আমি তৈরি করছি আজকের, ওটা বেশ একদম গা মাখা তৈরি হবে। তাতে করে আপনারা রুটি পরোটা দিয়েও সার্ভ করতে পারবেন, অথবা লুচি বা ভাত, সব কিছু, ফ্রাইড রাইস, সব কিছুর সাথে আপনারা পরিবেশন করতে পারবেন। তো দেখুন আমি 2-1টা আলু এইরকমভাবে ভেঙে দিলাম। তারপরে এখানে অ্যাড করে দিতে হবে আগের থেকে যে ডিমগুলো আমি রেডি করে রেখেছিলাম, ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ডিমটাকে আমি এখানে অ্যাড করার পরে আর বেশিক্ষণ কিন্তু ফোটাবো না, মোটামুটি 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেব। বেশি ফোটালে ডিমটা শক্ত হয়ে যাবে। তো এতটা ঝোল দেখছেন, এতটা কিন্তু থাকবে না শেষ পর্যন্ত। আমি এটাকে ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। তারপরে ফিরে আসছি। দেখুন আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি, আর আজকের আমাদের এই ডিম আলুর কারি একদম তৈরি হয়ে গেছে, গরম গরম ভাত দিয়ে, রুটি পরোটা দিয়ে সার্ভ করার জন্য। সবার শেষে আমি একটু এখানে একটা জিনিস অ্যাড করব, সেটা হলো শাহি গরম মশলা। এই গরম মশলাটা দেওয়ার জন্য রান্নাটা ভীষণ টেস্টি হয়। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। তারপরে একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে আজকের আমাদের ডিম আলু কারি। ভীষণ টেস্টি হয় বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই করে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লেগেছিল। তার মধ্যে সবাই যে যেখানেই থাকবেন ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবারও আসছি নানা রকম ঘরোয়া রেসিপি নিয়ে। যদি এই রকমই নানা রকম রেসিপি চাইছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, সাথে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, টাটা।